তো গাইস, তোমাদের দুর্গাপূজা কেমন কাটলো অবশ্যই জানিও। আমার দুর্গাপূজা খুব ভালো কেটেছে। এখানে মা নিজের ঘর চলে যাচ্ছে, আর আমরা বিজয়ার পরের দিনে গেছিলাম ঠাকুর দেখতে। তো রাতে বেরিয়েছি, এত জল পড়ছে মানে কোনো রকমে আমরা ঠাকুর দেখেছি। টোটোর মধ্যে বসে বসে খাবার খেয়েছি, কী করবো, খিদাও পেয়েছে, খেতেও তো হবে পেটে। তারপরে বানের মধ্যে যেমন যাচ্ছি, রাস্তাতে এত জল যাচ্ছে যেমন বান চলে এসছে। তারপরে ওই জল ছাড়াবার পরে একটা ঠাকুর দেখলাম, বেশি দেখতে পাইনি, আমাদের ঠায়ে পাশেরগুলো দেখতে পাইনি, এইগুলো গেছিলাম একটু দূরে গেছিলাম। তারপরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, দিয়ে আমাদের খিদা পেয়ে গেছিলো, তাই বিরিয়ানি খেয়েছিলাম। আর এটা তারপর দিনে সেদিনে কার্নিভাস ছিল আমাদের বাঁকুড়াতেও হয় সতীঘাটে, সেটা দেখতে গেছিলাম। সেখানে দেখে পরে আমার বেটা বলছে পিৎজা খাবো, দিয়ে বলি চলো পিৎজা আর বার্গার খেলাম। তারপরে এখানে একটা ঠাকুর বিসর্জন হলো, সেটাও দেখলাম। দেখে পরে আমরা আবার সেদিনে বাজারের মানে আমাদের কাছের ঠাকুরগুলো ভাসায়নি, এগুলো যেগুলো এসেছিলো এগুলো দূর থেকে এসেছিলো। তারপরে আমরা রাত্রে আবার ঠাকুর দেখতে গেছিলাম, কারণ তার আগের দিন এত জল পড়েছে, আমরা ঠাকুর দেখতে পাইনি কাছেরগুলো। তো সেই দিনে যখন ছিল ফাঁকা হয়ে গেছিলো, অতটা ভিড় থাকেনি, তাই বলে চলো আর আজকেও ঘুরে আসি। তো দিয়ে গেছিলাম সেইটা ঠাই পাশে, তার একটা মণ্ডপ আবার খুলে দিয়েছিলো, সেদিনে থাকে না আমরা যখন গেছিলাম। আর এইটা ছিল আর একটা ছিল, দুটো আমরা দেখতে পেয়েছি। এই দুটো আমাদের দেখা হয়নি, তো সেদিনে খুব জল পড়ছিল, তার জন্য আমাদের এই দুটো দেখা হয়নি। মানে দূর থেকে দেখেছিলাম, ভিতরে যেতে পারিনি, এত জল পড়ছিল, আমরা নামিনি টোটোর থেকে। আর এটা তো দেখালাম তখন সে জল পড়ছিল, বাইরের থেকে দেখেছিলাম, ভিতরে ঢুকিনি। তো তারপর দিন আবার ভিতরে যেয়ে পর ভালো করে ঘুরে ফিরে দেখলাম। আর ফাঁকাও ছিল, কারণ তার আগে তো অনেক ভিড় মানে ঠেলা ঠেলি, এত বাবারে দমে ভিড়। তারপরে এগুলো ফাঁকায় দেখেছি, ভালো করেই দেখেছি। তো আর কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। এইভাবেই আমার দুর্গাপূজা কেটে গেলো কোনো রকমে। তারপরে এবারে কিছু আর করার নাই, এবারে আসছে কালী পুজো, কালকে কালী পুজো, আর আজকে আমি দিচ্ছি দুর্গাপূজার ব্লগ। তো যদি তোমাদের হায় রাম গির গিয়া রে লাগলে হাই রাম গির গিয়াটা ছেড়ে দাও, ভালো লাগলে অবশ্যই